মুহূর্তের সব থেকে বড় আপডেট এই মুহূর্তের গাইস, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে রেজাল্টটা 19 তারিখে দেওয়ার কথা, 20 তারিখে দেওয়ার কথা, সেই রেজাল্ট আপাতত এখন বের হচ্ছে না। কারণ এই কেসটা, এই আমানা খাতুনের কেসটার উপরেই ডিপেন্ড করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, এই কেসটা ডিসমিস যতদিন না হচ্ছে ততদিন রেজাল্ট বের হবে না। কারণ এদের কেসটা আমি বলে দিচ্ছি, জাস্টিস অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে উঠেছিল এই কেসটা। কি কেসটা হচ্ছে, হাইট হাইট নিয়ে যারা কেস করেছিল, দেখো হাইট নিয়ে 3-4টা আলাদা আলাদা জন, মানে আলাদা আলাদা গ্রুপে কেস করেছিল। তাদের মধ্যে প্রথম যে গ্রুপটা কেস করেছিল, আমানা খাতুনের কেসটা, গ্রুপটা যে কেস করেছিল, সেই কেসটা 10 তারিখে উঠেছিল, মানে আগে উঠেছিল 10 তারিখে। ওই জাস্টিস সৌগত ভট্টাচার্য একটা নির্দেশ দিয়েছিল যে এদেরকে রিমেজারমেন্ট, মানে ওই যে এরা বলেছিল যে আমাদের দেখুন স্যার, আমাদের 162 সেন্টিমিটার হাইট আছে, 61-62 করে এরা মেজারমেন্ট করে 160-এর উপরেই আছে এদের হাইট। তাতে ওদেরকে পারমিশন দিয়েছিল, ঠিক আছে, কোর্ট পারমিশন দিয়েছিল, হ্যাঁ তোমরা 7 দিনের মধ্যে তোমরা তোমাদের রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে তোমরা তোমাদের পিএমটি করাতে পারো, ঠিক আছে। কিন্তু সেটার এগেনস্টে এই যে পিএম দেখতে পেয়েছো এখানে জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, আশা করি এই মেয়েগুলোর মধ্যে কেউ জলপাইগুড়ির মধ্যে আছে, ঠিক আছে, প্রেসিডেন্সির মধ্যে কেউ আছে, বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যেও কেউ আছে, ঠিক আছে। তাই কেসটা পুলিশ রিক্রুটমেন্ট দেখতে পেয়েছে, পিটিশনার কে করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড করেছে। কার বিরুদ্ধে করেছে, আমানা খাতুম এবং এদের বিরুদ্ধে, যেটা ওখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হেরে গেছিল, ঠিক আছে। সেই কেসটা যদি ধরো এখানে ডিভিশন বেঞ্চে এদের কোনো রায় হয় যে হ্যাঁ এদেরকে রিমেজারমেন্ট করতে হবে, তাহলে রিমেজারমেন্ট করবে। করবে না সেটা হয়তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেটাকে টেনে হয়তো সুপ্রিম কোর্ট নিয়ে যাবে, আশা করি সেটাই করবে, আশা করি। আর যদি মেনে নেয় তাহলে হয়তো এদের মেজারমেন্ট করবে, তারপর আগের প্রসেস গুলো করবে। আর এখানে যদি এই আমানা খাতুম এরা মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জিতে যায় আর এরা হেরে যায়, তাহলে কোনো অসুবিধা নেই রেজাল্ট বের করানোর ক্ষেত্রে। আর যদি এরা কোনোভাবে জিতে যায়, যদি রায় দিয়ে দেয়, তখন তো এদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করাতে হবে, পিএমটি পিইটি, তারপর ইন্টারভিউ করাতে হবে, তারপর ফাইনাল প্যানেলে, যেহেতু ফাইনাল প্যানেল তার আগে বের হচ্ছে না, আইনি জটিলতা রয়েছে। আমার যেহেতু মনে হচ্ছে যে এখন রেজাল্ট বার হবে না, এই কেসটার উপর ডিপেন্ড করে রেজাল্ট বার হবে। আমার যতটা আমি আইন সম্পর্কে আমি যতটুকুন জানি, ঠিক আছে, আইন সম্পর্কে যেহেতু আমি তো জানি ভালোভাবেই যে এই কেসগুলো কিভাবে মেটে, ঠিক আছে। তাহলে এটা জাস্ট এডমিশনে এসছে, এরপর এটা আসবে হয়তো আর্জেন্ট মোশনে আসবে বা মোশনে আসবে, ঠিক আছে। এরপরে মানে এই 20 ফেব্রুয়ারি কেস হচ্ছে না, 20 ফেব্রুয়ারি মামলা হচ্ছে না, হিয়ারিং লেখা থাকলো এই 20 তারিখে অ্যাডমিশন হবে, মানে কোথায় যাবে এই কেসটা।